আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবিয়া ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 3-4 দিন পর আজকে বৃষ্টি হলো দুপুর সময়। কয়েকদিন অনেক রোদ ছিল। আজকে হঠাৎ বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন আকাশ কালো, চারদিকে বাতাস। বৃষ্টি অনেকদিন পর আসাতে মানুষ অনেকটা খুশি, বাচ্চারাও খুব খুশি, ভিজতেছে। আর এই বৃষ্টিতে আমার লাগানো গাছগুলি কেমন আছে সেই টেনশন করতেছি। আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি আগাছা পরিষ্কার করার জন্য অনেকটা আগাছা পরিষ্কার করছি, আবার অনেকটা বাকি আছে। সেই যে জায়গায় আগাছা পরিষ্কার হয়েছে সেই জায়গায় কয়েকটা দানা ছিটাইছিলাম, সেগুলি এখন দেখতে যেতেছি। দেখেন সামনে রাস্তার কি অবস্থা, হাঁসগুলি পানি খাচ্ছে। এখানে ডাঁটা আর মূলা লাগাবো, সেজন্য বেড়া দিয়ে রাখছি, কারণ মুরগিতে যাতে আলগা মাটিটা নষ্ট না করতে পারে। আর এই জায়গায় করল্লার দানা লাগাইছি, পাশে কয়েকটা করল্লা গাছ আছে। এর পাশেই যেমন নতুন করে আবার দানা লাগাইছি, এখনো ফুটে নেই। আর এই সাইডে আমি এই যে দেখেন এই আগাছা সবগুলি পরিষ্কার করছি। আর এই সাইডে যে কয়েকটা ভাঙা হাঁড়ির মধ্যে দানা লাগাইছি, মিষ্টি কুমড়া, কদু এইগুলি লাগাই রাখছি, যাতে পানি কমার পরে আমি এই গাছগুলি লাগাতে পারি। আগেতে চারা করে রাখছি সংগ্রহ করার জন্য। আর এটা হলো পালং শাক। এই অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিছু লাগাইতে সাহস হয় না, এই জন্য ঝুড়িতে পালং শাক লাগাইছি। আর এই গাছটার মধ্যে অনেক সাদা বেগুন হয়েছে। আর ওই সাইডে কয়টা মরিচ গাছ আছে, সেটা দেখতে যেতেছি। বৃষ্টি আসলে আমাদের এখানে মাটিগুলি হলো বালি মাটি, একবারে সরে যায়, গাছের গোড়ায় কোনো মাটি থাকতে চায় না, গাছ অনেকটা নষ্ট হয়ে যায় বৃষ্টি আসলে, সেজন্য ভয় হয়। তাই তাড়াতাড়ি করে বৃষ্টি শেষ হয়েছে দেখতে আসলাম যে কি অবস্থা আছে গাছ। আর এই হলো সেই সিম গাছটা, দেখেন অনেকটা বাইছে, অনেক জায়গা নিয়ে ছড়াই গেছে গা। আর এই যে হলো বটবড়ি গাছ, আপনারা বটবড়ি লুইপা যা বলেন, আমরা এখানে বটবড়িও বলি, লুইপাও বলি। এই দানা যখন আগাছা পরিষ্কার করছিলাম তখনই লাগাইছি। আর এই হলো কলমি শাক, একদিন নিয়ে খাইছি। আর কলমি শাকের কি মাথা যদি ভাঙা হয়, এক মাথা দিয়ে 3টা ডগা বের হয়। এইখানে ওই যে কয়েকটা বটবটির দানা হচ্ছে লাগাইছিলাম, সেগুলো ওই দেখেন পাতা নিয়ে বের হয়েছে। এখানে আরও অনেক গাছ আছে, এগুলিও করল্লা গাছ, উস্তা গাছ। এই যে দেখেন জাতি কচুর, একটা কচুর মধ্যে দিয়ে কতগুলি লতি বের হয়েছে, মাশাল্লাহ। আর সামনে গেলাম না, কারণ মোটামুটি সব গাছের গোড়ায় মাটি আছে। এটা হলো বেগুন গাছের চারা লাগাইছি, দানা করে চারা বানাইছি। আর এই হলো পুঁই গাছ, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে 2-1 হাত লম্বা হয়েছে। এই গাছের থেকে আমার 2 কেজি পুঁই শাক বিক্রি করা হয়ে গেছে। আর এই যে এইসব যেমন বাক্সা খেতে পাওয়া যায় নলগুলি, এই নলগুলি আমি আনছি এই গাছের বেড়া দেওয়ার জন্য। এই যে এটা হলো লেবু গাছ, পোকে পাতা খেয়ে ফেলছে। আর দেখেন কি সুন্দর পানি, বৃষ্টির পানি জমে আছে। আজকে একটা পুরানো ওড়না দিয়ে হিজাব বানাইছি, অর্ডার ছিল। এই গাছ দেখার পরে ঘরে আসে এই ওড়নাটা কাটলাম। এটা যেমন নামাজ পড়ার জন্য ভালো হয়, অনেকে আছে ওড়না পরে নামাজ পড়তে পারেন না, তারা এই ওড়না দিয়ে হিজাব বানাতে পারেন। এটা লম্বা হয়েছে 41। এটা এই প্রথমে ওড়নাটার আপনারা 2 ভাঁজ করবেন, তারপরে কোনায় কোনায় ভাঁজ রেখে লম্বাভাবে, যার যতটুক লম্বা হয়, ওড়না যতটুক ছোট বড় আছে ওইভাবে মাপ দিয়ে কেটে
তারপর রাউন্ড করে নেবেন। আর উপরে ক্যাপটাও বানিয়ে নেবেন, লম্বা নেবেন 11 ইঞ্চি, পাশে নেবে 5 ইঞ্চি। এভাবে আপনারা কাটিং করতে পারেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।